শীতকালের পিঠা মুখে লেগে থাকে, তাই না? হ্যাঁ, একদমই। বিশ্বাস করেন, ছোটোবেলা যখন ভোর সকালে ঘুম থেকে উঠতাম, ইস, চারদিক থেকে কী শব্দ, ওই বাড়ির থেকে নইলে এই বাড়ি থেকে টুকুর টাকুর কী শব্দ আসতোই। মনে হইতো ওরা আজকে পিঠা বানাইছে। গিয়ে বসে থাকতাম, দেখেন খালা পিঠা না দিলে কিন্তু যাব না। ওইসব দিনটা আর নাই, কারণ এখন আধুনিক যুগের আধুনিক পোলাপাইন। এখন মানুষ আর ডেকি ইউজ করে না, এখন মানুষ ব্লেন্ডার ইউজ করে, এখন মানুষ মেশিন ইউজ করে। তো আমরা কেন বাদ যাব তাদের থেকে? হ্যাঁ, আমরাও সেটাই করতেছি। আমরাও পিঠা বানাইতে ব্যবহার করতেছি ব্লেন্ডার। তবে না, আমরা আধুনিকের ছোঁয়া পাইতে না, আমাদের কাছে এই আয়োজনটা নাই, তাই ব্লেন্ডার ইউজ করতেছি। বিশ্বাস করেন, আমার কাছে যদি এখন ডেকি থাকতো তাহলে আমি ব্লেন্ডার ইউজ করতাম না, কারণ ওইসব ব্লেন্ডার বা মেশিনে কোনো মজা পাওয়া যায় না। যাই হোক, আমরা বর্তমানে সৌদি আরবে আছি, সবাই কম বেশ জানেন। তো এইখানে ডেকি জোগাড় করা একদমই বিরল। আর সত্য কথা বলতে কি, ওই সৌদি আরব না মজা লাগে না, এটা যেমন একটু দুধু মরুভূমি। ওইখানে আপনি যাই করে খান না কেন, মায়ের হাতের পরশ পাইবেন না। কথায় আছে না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন বোলায় রে। মনে পড়ে গেল তাই গাইলাম। সত্য কথা বলতে কি জানেন, খুব মিস করতেছি আমার সেই ছোট্ট গ্রামটাকে, খুব মনে পড়তেছে। এই ইট পাথরের শহর ছাইরা যদি আমি সেই ছোট্ট গ্রামে আবার যাইতে পারতাম, ছুটাছুটি করতাম এ পাড়া থেকে ওই পাড়া, খালি পায়ে ঘুরতাম, মা আমাকে প্রচুর বকাঝকা করতো, পুকুরে গোসল করতাম, মা আমাকে টেনে হেঁচড়ে নিয়ে শরীরে তেল মাখিয়ে দিত, বান্ধবীদের সাথে খেতে লুকোচুরি খেলতাম, মাঝে মধ্যে অনেক দৃশ্য দেখতাম যেটা পেটের ভিতরে লুকিয়ে রেখে মানুষকে ব্ল্যাকমেল করতাম। আসলে সেই দিনটা আর খুঁজে পাবো না। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখেন আমার পিঠা হয়ে গেছে। যাই হোক, এইখানে কিন্তু মাকে মিস করতেছি, কারণ মা এরকম ঘাইয়ারি, আমি জানি না কার এখানে কী বলে, আমাদের সিলেটে এটাকে ঘাইয়ারি বলে। তো প্রথমে যখন মা আমাকে ঘাইয়ারিটা নামাইতো, তখন আমাদের 5 ভাই বোনকে বলতো তোমরা সমানে বাতাস করো, কারণ বাতাস না করলে পিঠা নষ্ট হয়ে যাবে। আর আমরা যে যার হাতে যতটুকু জোর আছে ততটুকু দিয়েই চেষ্টা করতাম। এটা তো আর হয়ে উঠবে না। তবে হ্যাঁ, মাকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করো মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে কখনো বলা হয় নাই, তুমি এমন একজন মানুষ, তোমার আঁচলের নিচে যদি কখনো মুখ লুকাইয়া ঘুমানো যাইতো, তাহলে মনে হইতো জান্নাতের সব সুখ মনে হয় এইখানে। আই লাভ ইউ মা, তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমি আবার ছোট্ট বাচ্চা হয়ে যাই। এই জীবনটা আমার কাছে একদম ভালো লাগে না, একদম এই জীবনটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা করতে করতে অনেক আবেগী হয়ে যাচ্ছি, এত আবেগী হইলে চলবে না। তো আমি একা কেন খাইব এই পিঠাগুলো, আমি একা কেন খাইব? কারণ আমার মতো অনেক ভাইয়েরাই আছেন যারা তাদের মায়ের হাতের পিঠা মিস করতেছেন। আর হ্যাঁ, এই ভিতরে লাল কি দেখতেছেন, এটার ভিতরে ভর্তা দেওয়া হয়েছে, তাও আবার শুটকি ভর্তা। তো শুটকি ভর্তা দেওয়ার পরে এটা এত ভালো টেস্ট হয়েছে, বলার বাহুল্য রাখে না। তো আমি ভাবলাম কম বেশ সবাইকে দিয়েই খাইব, কিন্তু আসলে সবাইকে তো দেওয়া যাবে না, কারণ আমি এত আয়োজন করি নাই ফার্স্ট টাইম। তবে নেক্সট টাইম করলে অবশ্যই সবাইকে দেবো, যে কয়জনকে দিতে পারছি। আর যাদেরকে দিতে পারিনি প্লিজ তারা রাগ গুসা করবেন না। আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, টাটা, বাই।